টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে আজকের ব্লগটা কি নিয়ে হতে চলেছে। হ্যাঁ, আমরা দুজন রেডি হয়ে গেছি, রেডি সেডি হয়ে আমরা এখন যাব বিয়ে বাড়ি। চলো তো যাওয়া যাক। আমাদের বাড়ি থেকে বিয়ে বাড়ি আধা ঘন্টার রাস্তা। আমরা বাইকে করে এসেছি, আমরা কিন্তু ছেলের পক্ষ। বরযাত্রী এসে এখনও পৌঁছায়নি, তবে বরের গাড়িটা পৌঁছে গেছে। এসে আমরা দেখি যেখানে সবাই মিলে যখন বরযাত্রীর বাসটা ঢুকলো, খুব মজাই হলো যেহেতু চেনা জানা। আর এদিকে স্টলগুলো বসেছিল, আমরা সেখানটায় সবাই মিলে ফুচকা কফি এসব খাচ্ছিলাম। তারপরে খাওয়া দাওয়ার পরে বরযাত্রী যেহেতু এসেছি, টিফিনের ব্যবস্থা, টিফিনে কিন্তু অনেক কিছুই দিয়েছিল, আবার একটা করে জলের বোতল দিয়েছিল। আপ্যায়নটা কিন্তু মানে ভালোই হয়েছিল, মানে টিফিন অনেক কিছুই দিয়েছিল আর কি। তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারলাম না, আর আমার ফোনটা তোমাদের দাদা ভাইয়ের কাছে ছিল, নাহলে তোমাদেরকে দেখাতাম। তারপরে এসে দেখি এদিকে বিয়ে শুরু হয়ে গেছে। তো এখানটায় বিয়ে টিয়ে দেখে নেওয়ার পরে ভেতরের প্যান্ডেলটা তোমাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দর হয়েছিল প্যান্ডেলটা, জায়গাটা বড় তো এই জন্য প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর এদিকে চলে আসলাম নাচের দিকে। দেখো সবাই মিলে ডান্স করছে, আর ওই যে তোমাদের দাদা ভাই, তারপরে এই যে একটা দাদা আছে, দাদা না সরি ভাগ্নে হবে, ওরা সবাই এসেছে। তো আমি বলছি যে ওরাও এসেছে, আমাকে পরে জিজ্ঞাসা করছিল যে কখন এসেছিস বলে। আর এদিকে সবাই মিলে কিন্তু নাচ করছিল। তো নাচানাচি করার পরে আমরা খাবারের প্যান্ডেলের দিকে যাচ্ছি, তখন প্রায় বাজে 12:30 মতো। আর খাবার দিকে এত ভিড় কি বলবো তোমাদেরকে, মানে খাবার দাবার দিতে দিতে প্রায় ভোর 3টে মতো বেজে গেছিলো, তাও কিন্তু খাওয়া দাওয়া শেষ হচ্ছিলো, এত নিমন্ত্রণ ছিল তাহলে ভাবো। তারপরে দেখছি ওখানটায় দেরি হচ্ছে, লাইনে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, আর রাতও হয়ে যাচ্ছে। খাবার দাবার তো মানে বেশি রাত করে খেলে অসুবিধা হয়, সবাই জানো, মানে হজম হতে প্রবলেম হবে, গ্যাস হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। আর এদিকে দেখো আমরা ভাবলাম যে চলো এই যেখানটায় বউ বর বসে আছে, চলো ওখান থেকে একটু ঘুরে আসি। তারপরে সবাই মিলে আমরা এখানটায় চলে আসলাম। আর এদিকে দেখো গরম তো লেগে গেছে ওর, যেহেতু নাচ করছিল, তাই এখানটায় ফ্যানের কাছে এসে দাঁড়ালো। আর এখানটায় দিদি আর দাদাও দাঁড়িয়ে আছে, আর ও নাচ করছে দাদা, তোমরা দেখতেই পাচ্ছ। আমার তো খুব হাসি পেয়ে গেছিলো। আর এদিকে দেখো প্যান্ডেলটা সত্যি অসাধারণ করেছিল। জায়গাটা যেহেতু বড়, জায়গা বড় থাকলে প্যান্ডেল মানে ভালোই হয় আর কি, যদি ভালোভাবে করা যায়। আর এখানে খুব সুন্দর প্যান্ডেল, আমার তো বেশ ভালো লেগেছিলো। আর এইদিকে গরম লাগছিলো বলে ও ফ্যানের তলায় বসে আছে, আর আমি হাসছি, কারণ হচ্ছে আমাদেরকে বলছে তোমরা দাঁড়াও। আর একটা দাদারা ছিল, বলছে দাঁড়াও, ছবি তুলে দিচ্ছে। আর এদিকে বলছিল একটু হাই করে দাও, আর ক্যামেরাম্যান হচ্ছে সন্দীপ। আর একদিকে তাই বলছে একটু কাকি হাই করে দাও, তো সবাই মিলে একটু হাই করে নিলাম। তারপরে দেন বললো যে চলো ব্যাচ উঠে গেছে, খেতে আসবে। তো আমরা সেখানটায় চলে যাচ্ছি এখন খেতে বসতে। আর সত্যি কথা বলতে কি জানো, এত ভিড়, মানে আমি তো দেখলাম লাস্ট পর্যন্ত যেহেতু ছিলাম, মানে খাবার দাবার হতে হতে প্রায় খাবার দাবার যে ক্যাটারিংওয়ালারা ছিল ওরাও হয়তো বিরক্ত হয়ে যাচ্ছিল। আর ভোর 3টে বাজে তখন দেখলাম তাও খাওয়া দাওয়া চলছিল ওদের। আর এখানটায় ভেতরে আমরা খেতে বসে গেছি। আর এখানটায় বরযাত্রী, বেশিরভাগই বরযাত্রীরাই বসেছিল। আর এই দেখো খাবারের প্যান্ডেলটা, ডেকোরেশনটা দেখেছো অসাধারণ আর কি। তো সব জায়গাগুলো বেশ সুন্দর করেছিল, আমার তো বেশ ভালো লেগেছিলো প্যান্ডেলটা, বিশেষ করে খুব সুন্দর। আর গেটের দিকটা, গেটের প্যান্ডেলটাও খুব সুন্দর ছিল, আর কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর এদিকে দেখো অনেক রাত হয়ে গেছিলো, আমাদের খেতে বসতে প্রায় 1:30-2 বেজে গেছিলো। আর এখানটায় তো কি বলবো, সেরকম আর খাওয়া যায় না। আর এমনিতেও আমি বিয়ে বাড়িতে মাছ মাংস বলো, বিয়ে বাড়িতে আমি খেতে খুঁজি না, যদি মন চাই তবেই খাই, না হলে খাই না। আর একটু খেলেই আমার পেট ভরে যায়, মানে আমি খেতে চাই না বিয়ে বাড়িতে অতটা। আর এখানে নাচানাচি করতে শুরু করে দিয়েছি, সবাই মিলে খাওয়া দাওয়া করার আসার পর এখানে সবাই দেখো নাচ করছে। তো চলো তোমরা একটু দেখে নাও। আর তোমাদের দাদা ভাই আমার হাতটা ধরে কেমন নাচ করছে, চলো তোমরা দেখো ভিডিওটি। চোখ তুলে দেখো না কে এসেছে, বিয়ের সানাই বেজেছে। আরে চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। বিয়েতে এসে কি করলাম তোমাদেরকে সবটাই শেয়ার করলাম। আর তোমাদের দাদাভাই নাচ করেই চলেছে, আমি বলছি বাড়ি যাবে না চলো, ওর নাচ করতে এতটাই ব্যস্ত হয়ে পড়েছে যে বাড়ি যাওয়ার নামই করছে না। তো যাই হোক, এখন প্রায় ভোর 4টে মতো বাজে, বরযাত্রীরা আমরা সবাই বাড়ি চলে যাব। আর বিয়ের গাড়িটা সকালে যাবে, তো কালকে রিসেপশন আছে, কালকে কি হচ্ছে না হচ্ছে তোমাদেরকে সবটাই শেয়ার করব।